নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে। তো গত 2 থেকে 3 দিন সত্যি বলতে খুবই আর কি প্রবলেমের মধ্যে ছিলাম। ঠিক আছে। তো ওই কারণে আপনাদের ভিডিও দিতে পারিনি, একটুও সময় পাইনি, কেন কি একটু সমস্যার মধ্যে ছিলাম। তো আজকে বেসিক্যালি আমি চেষ্টা করবো 2 থেকে 3টে ভিডিও দেওয়ার জন্য। তো 2 থেকে 3টে যে ভিডিও হবে সবকটাই কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও হবে। কেন বলছি, কেন কি এই ভিডিওগুলো কিন্তু আপনাদের মানে অনেক কিছু লার্নিংয়ে কিন্তু হেল্প করবে শেয়ার মার্কেট সম্পর্কে। কেন বললাম কথাটা, কেন কি এই যে ভিডিওটা আপনাকে দেখাবো, এই ভিডিওটা কিন্তু হেভি মানে খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে। আপনারা যারা ইনভেস্টমেন্ট করছেন, আপনি চাইলে নতুন হন বা আপনি চাইলে পুরনো হন, যে কোনো ইনভেস্টারদের ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। কেন কি এইখানে আমি মানে একটা মানি ম্যানেজমেন্টের কিন্তু একটা প্রসেস নিয়ে একটা আলোচনা করব, মানি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে একটা আলোচনা করব, কীভাবে আপনি আপনার টাকাটাকে সুন্দর করে ম্যানেজ করতে পারবেন, ম্যানেজ করে আপনার টাকাটাকে যে টাকা নিয়ে আপনি নামবেন সেই টাকাটাকে আপনি দ্বিগুণ করতে পারবেন। ঠিক আছে, কত দিনের মধ্যে করতে পারবেন না করতে পারবেন সব কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে। আর এরপরে যে ভিডিওটা আসবে, ওই ভিডিওটা আসবে আপনাদের কমেন্টের উত্তর নিয়ে। আপনারা যে কমেন্ট করেছেন গত 2 দিন এবং 3 দিন ধরে যে কমেন্ট করেছেন, সেই কমেন্টের রিপ্লাই নিয়ে, আর যদি আপনাদের কমেন্টে কোনো স্টক থাকে সেগুলো নিয়ে অ্যানালিসিস করা হবে। তো এরপরের ভিডিওটা আসছে ঠিক আর কি ওই কমেন্টের উত্তর নিয়ে। তারপরে আরেকটা ভিডিও আসবে। ঠিক আছে, সেই ভিডিওটাও কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, কেন কি এইরকম ভিডিও আশা করি শেয়ার মার্কেট সম্পর্কে আপনাদের কেউ দেয়নি। ঠিক আছে। এই মানি ম্যানেজমেন্ট বলুন, মানে টোটালি আবার বাংলাতে মানি ম্যানেজমেন্ট বলুন, বা মানে 3 নম্বর যে ভিডিওটা আনবো ওটা আমি এখনই বলছি না কি ভিডিও আসবে, তো ওটা সাসপেন্স থাকুক। তো ওই ভিডিওটা কিন্তু মানে এই 3টে ভিডিওই কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু কোনো শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। ঠিক আছে। আর যারা অলরেডি করেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। তো আজকে ভিডিও শুরু করছি। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, যারা ধরুন মোটামুটি কিছু ইনভেস্টমেন্ট আর কি না শিখে শেয়ার মার্কেট এসেছিলেন, দেখুন শেয়ার মার্কেট কিন্তু শেখার একটা খুব মানে মানে বড় জায়গা। ঠিক আছে। যদি আপনি না শিখে আপনি এই মার্কেটে এন্ট্রি নেন, তাহলে হয়তো আপনি 2 বছর 3 বছর আপনি টিকতে পারবেন, কিন্তু লং টার্মে কিন্তু আপনার টিকে থাকাটা পসিবল হবে না। ঠিক আছে। তো এই কারণের জন্য কিন্তু আপনার লার্নিংটা সবসময় দরকার। তো এই লার্নিংয়ে সবসময় যদি আপনি ফোকাস করেন, ইভেন আমিও এখনও শিখি শেয়ার মার্কেট থেকে বিভিন্ন রকমভাবে কীভাবে প্রফিট করা যেতে পারে। কেন কি দেখুন, একটা যদি আপনি চার্ট প্যাটার্ন দেখেন, কোনো শেয়ার এরকম ওঠে আবার এরকম নামে, আবার এরকম ওঠে এরকম নামে, এরকম এরকম করে যদি কোনো শেয়ার ওঠে, তাহলে এই যে একদম নিচের লেভেলের জায়গাটা, এই জায়গাটায় যদি আপনি কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার ভালো একটা প্রফিটের আশা থাকে। ঠিক আছে। কিন্তু এই জায়গাগুলো পিক করা কিন্তু এখনও মানে সেরকম করে বড় অ্যানালিসিস আমরা করে উঠতে পারি না, ইভেন আমিও পারি না। তো সেই কারণে কিন্তু এখনও আমি শেয়ার মার্কেট থেকে বিভিন্ন রকমভাবে শিখি। ঠিক আছে। তো যদি না শেখেন আপনারা, তাহলে কিন্তু কোনো দিনই আপনারা প্রফিট আর কি, আর যাই হোক প্রফিট জেনারেট করতে পারবেন না। আপনি হয়তো মানে টিকে থাকতে পারবেন, বাট প্রফিট হবে না। আপনি লস খেতে 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 একবার কী হবে, আপনি মার্কেট থেকে কিন্তু চলে যাবেন। তো এই জিনিসটাই চাই না, এই জিনিসটা না চাই মানে চাই না বলেই কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেলটা নিয়ে কিন্তু আপনাদের সামনে আসা। বাঙালি হয়ে কেন কি বাংলায় পাশে থাকতে চাই, যাতে বাঙালি ইনভেস্টাররা একটু কিছু প্রফিট করতে পারে। ঠিক আছে। কেন কি আমাদের যে টাকাটা, আপনারা তো সবাই জানেন আমাদের টাকাটা আর কি, মানে এই যারা নর্মাল ছোটোখাটো রিটেলার ইনভেস্টার আছে, তারা কিন্তু আমাদের মানে এই যে ইনভেস্টমেন্টটা আমাদের খুবই কষ্টের টাকা। এই কষ্টের টাকা যখনই আমরা মার্কেটে গিয়ে ইনভেস্ট করি, তখন কিন্তু আমরা লস যখন করি, তখন কিন্তু আমাদের মানে দুঃখ হয়, বা যাই হোক না কেন, আমাদের কষ্টের টাকা কিন্তু যখন চলে যায় সবারই দুঃখ হবে। তো দুঃখের কোনো কারণ নেই। আপনি যদি লস করে থাকেন মার্কেটে, কোনো সমস্যা নেই, আপনি এই চ্যানেলে আসুন। ঠিক আছে। কেন কি আমি এবার বোস ইনভেস্টমেন্ট আপনাকে এটা কোনোদিনই বলছে না যে একটা ভিডিও আপনার পুরো আর কি লসটাকে পুরো প্রফিটে কনভার্ট করে দেবে, এটা সম্ভব না। আপনি মোটামুটি দেখুন অলরেডি 100টার ওপরে ভিডিও আছে। ঠিক আছে। আপনি ভিডিওগুলো দেখতে থাকুন। এবার যখন ভিডিও আসছে না আমার চ্যানেলে, যখন ভিডিও আপনি পাচ্ছেন না, তখন চেষ্টা করবেন পুরোনো ভিডিওগুলো দেখা। পুরোনো এরকম কিন্তু অনেক নলেজেবল ভিডিও আছে, যেগুলো কিন্তু আপনার শেয়ার মার্কেট সম্পর্কে আপনার যে ধারণা ছিল বা যে প্রসেস ছিল সেগুলো কিন্তু বদলে দিতে পারে। এমন অনেক টিপস আছে। ঠিক আছে। আমি ভাবছি একটা প্লে লিস্ট বানাবো। ঠিক আছে। সেই প্লে লিস্টে যত লার্নিং ভিডিও আছে আমি সব প্লে লিস্টে এগুলো দিয়ে দেবো। ঠিক আছে। তাতে কী হবে, আপনারা একটার পর একটা করে ভিডিও দেখতে পারবেন, আপনাদের সেখানে সুবিধাও হবে। ওকে, আমি এটা ভেবেছি। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো আজকের ভিডিওটাতে বেসিক্যালি দেখাবো আমি মানি ম্যানেজমেন্ট। কেন কি আপনি যদি মার্কেটে এন্ট্রি নেন, ধরুন আপনি মোটামুটি শিখে মার্কেটে এন্ট্রি নিলেন, কীভাবে কাজ করতে হবে না করতে হবে আপনি শিখে এন্ট্রি নিলেন, কিন্তু যদি আপনি টাকাকে আপনার ম্যানেজ না করতে পারেন, তাহলে কিন্তু টাকা কিন্তু আপনার মানে বাড়বে না। ঠিক আছে। ওই লসটা আপনাকে কিন্তু দেখতেই হবে। ওকে। তো ওই কারণে মানি ম্যানেজমেন্ট কিন্তু ব্যাপারটা খুব দরকার। মানি ম্যানেজমেন্ট বলতে, মানি ম্যানেজমেন্টের মধ্যে দেখুন দুটো কথা আছে, একটা হচ্ছে মানি, সেকেন্ডলি হচ্ছে আপনার ম্যানেজমেন্ট।
মানে কি আপনার টাকা, আপনাকে টাকা, আরেকটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট, ঠিক আছে, আপনি কীভাবে ম্যানেজ করবেন টাকাটাকে। তো ধরুন আপনার ব্যালেন্স নিয়ে আপনি একটা মার্কেটে নামবেন, ঠিক আছে, কেন কি শেয়ার মার্কেটে আসতে হয় তো মোটামুটি একটা ব্যালেন্স নিয়ে আপনাকে নামতে হবে। কেন কি আপনি যদি ইনভেস্ট না করলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের টাকা মানে যে প্রফিট হবে, প্রফিট আপনি করতে পারবেন না। কেন কি একটা কথা আমি ছোটোবেলায় শুনেছিলাম, তো সেই কথাটা আমি একদম মানে চিরন্তন সত্য বলে মনে করি, কি অ্যালাউ ইওর মানি টু মেক মোর মানি, ঠিক আছে, অ্যালাউ ইওর মানি টু মেক মোর মানি, এটা সবসময় মাথায় রাখবেন না, ঠিক আছে। তো এই যে আপনার যে টাকাটা, ইনভেস্টমেন্টের যে টাকাটা আছে, সেই টাকাটাকে কীভাবে করতে হবে আমি বলে দেবো, ঠিক আছে। তো আপনি একটা ধরুন ব্যালেন্স নিয়ে আপনি মার্কেটে নামলেন, তো আমি ধরে নিলাম আপনার ব্যালেন্স আপনার ক্ষেত্রে 20,000 টাকা, ধরুন অল্প আপনার ব্যালেন্স আছে, আপনি 20,000 টাকা নিয়ে যদিও মার্কেটে নামেন, তাও কিন্তু আপনার টাকাটা দুগুণ করা সম্ভব মোটামুটি 2 থেকে 3 বছরের মধ্যে, ঠিক আছে। বারবার বলছি, 2 থেকে 3 বছরের মধ্যে আপনার এই 20,000 টাকাটাকে কিন্তু দ্বিগুণ করা সম্ভব, যদি আপনি প্রপারভাবে মানে কাজ করেন। এইবার দেখুন, এবার আপনি বলতে পারেন এতদিন সময় লেগে যাবে, ঠিক আছে, এতদিন আমি মার্কেটে ঠিক মানে ঠিকভাবে বুঝতে পারবো কি না, ঠিক আছে, আদৌ হবে কি না প্রফিট। তো দেখুন 2 থেকে 3 বছর আমি কেন বললাম, কেন কি প্রথম একটা বছর আপনার শিখতেই চলে যাবে। কি শিখতে? আপনি খালি ভিডিও দেখে শিখবেন সেটাই নয়, কিন্তু আপনি ভিডিও দেখবেন, নিজে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন, একটু ভুল হবে, মানে আপনার একটু লস করবেন, সেটাকে আবার আপনি প্রফিট করে আবার আপনি শিখবেন। তো এটা করতে করতে মোটামুটি আপনার একটা বছর চলে যাবে। এবার এই বাকি যে 2 বছর পড়ে থাকবে, সেই বাকি 2 বছর, তার মানে টোটাল হচ্ছে আপনার 3টে বছর। তো কারোর 1 বছরের মধ্যে বাকি প্রফিট হয়, মানে দ্বিগুণ হয়ে যায়, আবার কারোর 2 বছরের মধ্যে মানে আপনার টাকাটা দ্বিগুণ হয়ে যায়। তো মোটামুটি আপনার 2 থেকে 3 বছর, ওই জন্যই বললাম আপনি সময় দিতে, কেন কি প্রথম একটা বছর কিন্তু আপনাকে শিখতে হবে। প্রথম একটা বছর আপনি শিখবেন কীভাবে, খালি ভিডিও দেখে না, বারবার বলছি, নিজে প্র্যাকটিক্যাল করেও আপনি শিখবেন। কেন কি এবার প্র্যাকটিক্যাল মানে মার্কেটে নামার আগে আমি বলবো একবার খাতা পেন মেনটেন করুন, আপনি খাতা পেনে আপনি লিখুন, লিখে আপনি প্র্যাকটিস করুন, তাহলে কিন্তু আপনার প্রফিটটা সম্ভব হবে। এবার ম্যানেজমেন্ট কীভাবে হবে, তো ধরুন আমি বলে দিলাম আপনার ব্যালেন্স কত আসছে, আপনি ব্যালেন্স হচ্ছে 20,000 টাকা নিয়ে আপনি মার্কেটে নেমেছেন, ঠিক আছে। এবার এই টাকাটাকে কীভাবে দ্বিগুণ করা যাবে, এই টাকাটাকে আপনি ইনভেস্ট করবেন কীভাবে, আপনি আগে নিজে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে আপনি ধরুন এরকম মোটামুটি 4টে শেয়ার সিলেক্ট করবেন, বারবার বলছি ভালো করে বুঝুন ব্যাপারটা, ঠিক আছে। আপনি 4টে শেয়ার সিলেক্ট করবেন যেগুলোতে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। শর্ট টাইমের জন্য আপনি 4টে শেয়ার মানে মোটে 4টে শেয়ার সিলেক্ট করবেন। এবার এই শর্ট টাইমে প্রফিট করা যায় এরকম শেয়ার কী আছে, কোন কোন শেয়ারগুলো নিয়ে শর্ট টাইম প্রফিট করা যায়, মানে শেয়ারগুলোর নাম নিয়েও কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন, বা আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন কী কী স্টকস আছে যেগুলোতে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তো এরকম 4টে আমি শেয়ার সিলেক্ট করব। এবার 4টে শেয়ার সিলেক্ট করা মানে এক একটা মানে এই ব্যালেন্সের তাহলে কত টাকা করে পেলো এক একটা শেয়ার, 5,000 টাকা করে, কারণ 4×5 = 20, তার মানে 5,000 টাকা করে এক একটা শেয়ার প্রতি আমি ইনভেস্ট করব, ঠিক আছে। এটা আমি বুঝে নিলাম। দেখুন পুরো মানি ম্যানেজমেন্ট সিস্টেম আপনাকে বোঝাচ্ছি, আপনি কীভাবে ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে, যাতে আপনার লস না হয়, আপনি যাতে প্রফিট করতে পারেন। তো একটু ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে বোঝার চেষ্টা করুন, দরকার বলে একটু প্লেব্যাক স্পিডটা বাড়িয়ে দিন, কেন আপনি না, বারবার বলছি, আপনি ধরুন শেখার পেছনে যদি সময় না দেন, তাহলে কিন্তু আপনার কখনোই কিন্তু প্রফিট করা সম্ভব হবে না, ঠিক আছে। তো ভিডিওটা একদম ধরে ধরে বোঝানোর আমি চেষ্টা করব, তো হতে পারে একটু সময় লাগতে পারে, কেন কি এমনি 3 দিন আপনাদের ভিডিও দিতে পারিনি, আমি জানি আপনারা আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকেন, ঠিক আছে। তো ওই জন্যই কিন্তু একদম আমি চেষ্টা করেছি একদম ধামাকাদার ভিডিও আনার জন্য, যাতে কী হবে আপনার মানে ইনভেস্টমেন্টের জার্নিটা খুব ভালো হতে পারে, ঠিক আছে। তো ওই কারণে কিন্তু আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো 4টে শেয়ার আপনি সিলেক্ট করবেন, তো প্রত্যেক শেয়ার প্রতি কত টাকা করে পেলো, 5,000 টাকা করে, ঠিক আছে। যদি আপনার 20,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট হয়, এবার আপনি ধরুন যত বেশি দেবেন, যত গুড় দেবেন তত মিষ্টি হবে, কেন কি আপনি 20,000 টাকা নিয়ে, আমি এক্সাম্পল দিচ্ছি, মানে যে 20,000 টাকায় আপনাকে নিয়ে নামতে, এরকম আপনার হয়তো ইনভেস্টমেন্ট বেশি হতে পারে, আপনার ইনভেস্টমেন্ট 50,000 হতে পারে, আপনার ইনভেস্টমেন্ট 1 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, 20 লাখ হতে পারে, যত ইনভেস্টমেন্ট হবে সেটাকে মোটামুটি শর্ট টাইমের জন্য এরকম 4টে শেয়ার আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এই 4টে শেয়ার কীভাবে সিলেক্ট করবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশানে আছে, আপনি লিঙ্ক দেখে নিন। তো 4টে শেয়ার একদম সিলেক্ট করবেন। এই শেয়ারগুলো শর্ট টাইমে প্রফিট বলতে, শর্ট টাইমে মানে কিন্তু কোনোটাতে আপনাকে 3 মাসে প্রফিট দেবে, কোনোটাতে আপনাকে 6 মাসে প্রফিট দেবে, কোনোটা আপনাকে 9 মাসে প্রফিট দেবে। আবার এমন অনেক কটা শেয়ার নিয়ে আলোচনা করা আছে যেগুলো 1 থেকে 2 মাসের মধ্যেও আপনাকে কিন্তু প্রফিট দিয়ে দেবে। তো আমি অন অ্যান অ্যাভারেজ, আমি অতদিন যাচ্ছি না, আমি 3 মাস ধরছি, 3 মাসে আপনাকে অন অ্যান অ্যাভারেজ একটা আপনাকে প্রফিট তুলতে হবে, ঠিক আছে, 3 মাসের মধ্যে। তো এইরকম
প্রচুর শেয়ার আছে। এইবার হচ্ছে প্রফিটটা করবো কীভাবে, ঠিক আছে। এবার আমি ধরুন আপনি 4টে শেয়ার আর কি সিলেক্ট করে নিলেন যে এই শেয়ার 4টেতে আমি কাজ করবো শর্ট টাইমে প্রফিটের জন্য। তো এবার আপনি কী করলেন, 4টে শেয়ার তুলে নিলেন। এবার শেয়ারটা তুলে নেওয়ার পরে আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিং কীভাবে করবেন যাতে আপনি 3 মাসের মধ্যে প্রফিট বার করতে পারবেন, তার জন্য একটা ফর্মুলা হচ্ছে রিভার্স ফর্মুলা। কী ফর্মুলা? রিভার্স ফর্মুলা। যারা পুরনো আছেন তারা জানেন অলরেডি রিভার্স ফর্মুলাটা কী, আর যারা জানেন না রিভার্স ফর্মুলা কী তাদের উদ্দেশ্যে একবার বলে দিচ্ছি। রিভার্স ফর্মুলা এমন একটা ফর্মুলা যে ফর্মুলাটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি, কোম্পানি যদি রাইট হয় তবে আপনি যে কোনো শেয়ার থেকে কিন্তু শিওর প্রফিট করতে পারেন শর্ট টাইমে, ঠিক আছে। তো কীরকম করে, মানে আমি পুরোটা ডিসকাস করছি না রিভার্স ফর্মুলা, কেন আমি রিভার্স ফর্মুলাটা ভালো করে একদম বোঝানো আছে অলরেডি। আমি সেটারও লিঙ্ক আর কি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে হয়তো আপনার কাছে ক্লিয়ার হবে কি রিভার্স ফর্মুলা কী জিনিস। তো আমি মোটামুটি ক্লিয়ার করছি কি, ধরুন রাইট কোম্পানি কী হবে, ধরুন এরকম করে ওপরে উঠতে তো রাইট কোম্পানি নিচের দিকে নামবে, ঠিক আছে। নিচের দিকে নেমে কিন্তু আবার রাইট কোম্পানি কিন্তু ওপরের দিকে যাবে, ঠিক আছে। এই রকমই কিন্তু হয়। রাইট কোম্পানি কী করে, নিচের দিকে নামলেও কিন্তু এই ওপর নিচ করতে করতে আলটিমেটলি ওপরের দিকে যাবে, ঠিক আছে। তো এই যে ধরুন নিচের দিকে নামছে, তো এইখানে এবার আপনি ধরুন লং টার্মে ইনভেস্ট করবেন, ধরে নিচ্ছি আমি, ঠিক আছে। এবার এইখানে ধরুন আপনি ইনভেস্ট করলেন, এইখানে ধরুন আপনি প্রফিট নেওয়ার চেষ্টা করছেন লং টার্মে। তাহলে কি এইখান থেকে এইটুকু যে আপনি র্যালি পাবেন, এখান থেকে এইটুকু যে আপনার ইনভেস্টমেন্ট আপনি যেটুকু প্রফিট পাবেন, তো এই সব জায়গাগুলোতে আপনি বারবার প্রফিট নিয়ে কিন্তু ওর থেকে বেশি আপনি প্রফিট নিতে পারবেন। কীভাবে? ধরুন আপনি এই মানে ধরুন শেয়ারটা নিচের দিকে যখন নামছে, রাইট কোম্পানি যখন ওপরের দিকে থাকবে তখন আর কি, মানে ভুল রিটেলার পাবলিক মানে ইনভেস্টার কী করে, যখন এরকম ওপরের দিকে যায় তখন কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করে। তো বিগিনার মানে মানে শুরুর কথা বলছি, আপনার শুরুতে কিন্তু এই প্রসেসটা পুরোটাই ভুল। এই প্রসেসটা আপনি তখনই অ্যাপ্লাই করতে পারেন যখন আপনি কিন্তু প্রপার একদম মানে অ্যানালিসিস করতে পারেন, ঠিক আছে। আপনার কিন্তু মোটামুটি ভালো আপনি অ্যানালিসিস আছে আপনার, আপনি প্রপার বুঝতে পারেন, তখন আপনি এই প্রসেসটা অ্যাপ্লাই করলেন, ঠিক আছে। বাদ বাকি আপনি যদি মানে অতটা অ্যানালিসিস ভালো না করতে পারেন, একদম তাগড়া পুরো, মানে আপনাকে মানে বুঝে নিতে হবে যে এইটুকু র্যালি চলবে, ঠিক আছে। আপনাকে পুরো আইডিয়া করে নিতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে ইনভেস্টমেন্ট ঠিক আছে ওইভাবে করুন, কোনো সমস্যা নেই। বাট যদি না পারেন তাহলে আমার মতো ওইভাবে ইনভেস্টমেন্ট না করাটা উচিত। যখন মার্কেট নিচের দিকে যাবে তখন হচ্ছে অল্প অল্প শেয়ারে মানে এন্ট্রি নেবেন। বারবার বলছি, অল্প অল্প শেয়ারে এন্ট্রি নেবেন যখন আর কি মার্কেট নিচের দিকে যাবে। কখনো ওভার কনফিডেন্স হবেন না, ওভার কনফিডেন্স হয়ে একবারে পুরো টাকা আপনার ইনভেস্ট করবেন না, ঠিক আছে। তো আপনি অল্প অল্প শেয়ারে এন্ট্রি নেবেন, ঠিক আছে। প্রফিটটা আপনার কিন্তু শিওর প্রফিট হবে। কীরকম করে? তো ধরুন আপনি যখন আর কি ভালো শেয়ার একটা এরকম নিচের দিকে পড়লো, আপনি এই জায়গায় এন্ট্রি নিলেন, ঠিক আছে, অল্প শেয়ারে। ধরে নিলাম আপনি কোনো শেয়ারে আর কি 100টা শেয়ার আর কি কিনবেন। তো মোটামুটি আপনি ওই যে বললাম 5,000 টাকা ইনভেস্ট করবেন প্রত্যেকটা শেয়ার প্রতি। তো আপনি মোটামুটি এরকম করে দেখে নেবেন যে আপনার ওই 5,000 টাকায়, মানে শেয়ারটার দাম যদি দেখেন, দাম ওয়াইজ 5,000 টাকায় কটা শেয়ার কেনা যাচ্ছে, ঠিক আছে। সে আমি 100টা বলছি মানে 100টাই হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। 100টার থেকে কিন্তু কমও হতে পারে। তো 100টার থেকে কমও হতে পারে, আবার 100টার থেকে বেশিও হতে পারে। আমি বলছি না যে 100টা শেয়ার মানে 100টা শেয়ারই হবে, বারবার বুঝুন ব্যাপারটা, ঠিক আছে। তো ধরে নিন মানে একটু ভালো শেয়ার, একটু মানে দামি শেয়ার, ঠিক আছে, যে শেয়ারের দাম ধরুন মোটামুটি 1,000 টাকা করে, ঠিক আছে। তো ধরুন আপনি 5টা শেয়ারে সেরকম ইনভেস্ট করতে পারবেন। তো এই যে 5টা শেয়ারে আপনি ইনভেস্ট করবেন, এবার এই 5টা শেয়ারটাকে কিন্তু আপনি একবারে ইনভেস্ট করবেন না। 5টা শেয়ার থেকে কিন্তু আপনি চেষ্টা করবেন 3 থেকে 4 বারে ইনভেস্ট করা, ঠিক আছে। 3 থেকে 4 বারে ইনভেস্ট করা। তো 5টা শেয়ারে 4 বারে না করে আপনি 5 বারেও ইনভেস্ট করতে পারেন। প্রত্যেকবার একটা শেয়ারে আপনি ইনভেস্ট করবেন। কী করবেন? যখনই এরকম নিচের দিকে যাবে প্রথম এন্ট্রি নেবেন, ঠিক আছে। আবার একটু নিচের দিকে যাবে, আবার আপনি সেকেন্ড এন্ট্রি নিলেন। আবার নিচের দিকে যাবে, আবার আপনি থার্ড এন্ট্রি নিলেন। আবার একটু নিচের দিকে গেল, আপনি ফোর্থ এন্ট্রি নিলেন। এবার যখন উপরের দিকে যাচ্ছে ব্যাস আপনার আর এন্ট্রি নেওয়া লাগবে না, ঠিক আছে। এবার আপনি হোল্ড করে যান যখন উপরের দিকে যাবে। কিন্তু যখন উপরের দিকে গিয়ে আবার নিচের দিকে, মানে এই লাস্ট প্রাইসের থেকে নিচের দিকে যাবে, তখন গিয়ে আপনি আবার একটা এন্ট্রি নিতে পারেন। আর যদি না যায় লাস্ট প্রাইস থেকে এন্ট্রি, আপনার এন্ট্রি নেওয়ার দরকারই নেই। আপনি কী করবেন? এবার হোল্ড করে রাখবেন, ঠিক আছে। কতক্ষণ হোল্ড করবেন? এই যে প্রথম যে পয়েন্টে আপনি এন্ট্রি নিয়েছিলেন সেই পয়েন্টে যখনই হচ্ছে দামটা নিচ থেকে ঘুরে যখন উপরে যাবে, তখন কী করবেন? আপনি সব কটা শেয়ার যে কটাতে ইনভেস্ট করেছিলেন সব কটা আর কি বিক্রি করে দেবেন। এতে কী হবে? এতে আপনার দেখুন শর্ট টাইমে কিন্তু প্রফিট হয়ে যাবে। আপনার কী হবে? শর্ট টাইমে কিন্তু একটা প্রফিট হয়ে যাবে। এরকম আমি অনেক শেয়ার দেখিয়েছি যেগুলো কিন্তু 3 মাসে কী করছে, এরকম নিচে যাচ্ছে, নিচ থেকে কিন্তু আবার উপরে চলে যাচ্ছে, ঠিক আছে। 3 মাসের মধ্যেও আছে, কোনোটাতে 6 মাসের মধ্যেও আছে, কোনোটা 2 মাস বা 1 মাসের মধ্যেও আছে। বেসিক্যালি আমি 3 মাস ধরলাম অনেক রাউন্ড ফিগারে, ঠিক আছে। তো এরকম 4টে শেয়ার আর কি সিলেক্ট করবেন। আমার অনেক শেয়ার দেখানো আছে,
তো আপনার ওই ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনি ওরকম করে শেয়ার দেখে আপনি আপনার 4টে শেয়ার, মানে কমপক্ষে আপনি বেশি শেয়ার, আপনার যদি ইনভেস্টমেন্ট অনুযায়ী যদি আপনি বেশি শেয়ার সিলেক্ট করতে পারেন তাহলে তো আপনার পক্ষে আরও ভালো। বাট যদি আপনি না পারছেন, কমপক্ষে আপনাকে 4টে শেয়ার আর কি সিলেক্ট করা লাগবে, যে শেয়ারগুলোতে আপনি কী করবেন, এই শর্ট টাইম আপনি প্রফিট করবেন। ঠিক আছে, আপনি একটা খাতা মেনটেন করবেন। তো দেখুন, লিখে লিখে করবেন, তাহলে আপনার কী হবে, আপনার বুঝতেও ব্যাপারটা সুবিধা হবে, আপনি কীরকম প্রফিট করছেন সেটাকে কিন্তু আপনি ট্র্যাকও করতে পারবেন। কেন কি, আপনার টাকা যখন আপনি ম্যানেজমেন্ট করবেন তখন কিন্তু ওই লিখে রাখাটা, আপনার কাছে নোট থাকা কিন্তু মানে একদম খুব জরুরি। ঠিক আছে, তো এই ম্যানেজমেন্ট করার জন্য এটা একটা মেনটেন করবেন একটা খাতা। তো একটা খাতায় আপনি লিখে রাখবেন মোটামুটি 4টে আর কি শেয়ারের নাম লিখে রাখবেন। ঠিক আছে, 4টে শেয়ারের নাম লিখে কোন টাইমে আপনি এন্ট্রি নিলেন, আপনার প্রথম এন্ট্রি পয়েন্ট কী হলো। ঠিক আছে, এই পয়েন্টটা লিখে রাখবেন, ভালো করে বুঝুন। প্রথম এন্ট্রি পয়েন্ট আপনার কী হলো, সেকেন্ড এন্ট্রি পয়েন্ট আপনার কী হলো, থার্ড এন্ট্রি পয়েন্ট আপনার কী হলো, ফোর্থ এন্ট্রি পয়েন্ট আপনার কী হলো। তাহলে যখন এই ফার্স্ট এন্ট্রি পয়েন্টে গিয়ে যখন আপনার পৌঁছাবে, তখন গিয়ে কী করবেন, আপনি সব কটা শেয়ার সেল করবেন। এখানে একটা ডেট দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, কত তারিখে আপনি এন্ট্রি নিচ্ছেন ডেট দিয়েও রাখতে পারেন। তাহলে কী হবে, আপনি বুঝতে পারবেন কত দিনের মধ্যে কিন্তু আপনার আর কি প্রপার আর কি 4টে ট্রেড কমপ্লিট হলো, কত দিনের মধ্যে আপনি একটা প্রফিট জেনারেট করতে পারলেন। তো এরকম প্রপার আর কি ট্র্যাক রেকর্ড কিন্তু আপনার কাছে থাকবে, আর এই জিনিসটা কিন্তু মেনটেন করাটা একদম জরুরি। তো এইবার যখন আপনি প্রফিটটা বুক করবেন, ঠিক আছে, প্রফিট বুক করে মোটামুটি ধরুন ধরুন 1000 টাকা শেয়ার ধরলাম, আপনি 1000 টাকা শেয়ারে ইনভেস্ট করছেন। ঠিক আছে, তো 1000 টাকা শেয়ার থেকে আপনি মোটামুটি, আমি ধরে নিলাম ওরকম করে 5টা শেয়ার আপনি ইনভেস্ট করলেন। তো ধরে নিলাম আপনি 3 মাসের মাথায় গিয়ে 5টা শেয়ার থেকে, ঠিক আছে, ওই যে 5টা শেয়ারে টোটাল ইনভেস্ট করেছিলেন, 5টা শেয়ার থেকে আপনি মোটামুটি 200 টাকা আপনি প্রফিট করলেন। ঠিক আছে, 200 টাকা। তো এটা একটা শেয়ার থেকে। ঠিক আছে, ভালো করে বুঝুন, আমি কিন্তু অল্প অল্প দেখাচ্ছি। ঠিক আছে, এর থেকে আপনি বেশি আর কি প্রফিট করবেন, বাট আমি কিন্তু একদম কম মানে প্রফিট ধরছি। ঠিক আছে, কম প্রফিট ধরেও দেখুন আপনি কোথায় যেতে পারেন সেই জিনিসটা দেখাচ্ছি। তো আপনি ধরুন 3 মাসের মাথায় গিয়ে 200 টাকায় 300 টাকা ধরলাম, চলুন অন অ্যান্ড ফিগার, প্রত্যেক মাসে 100 টাকা করে আপনি 300 টাকা করে প্রফিট করলেন। ঠিক আছে, ওকে। তো এই 300 টাকা করে যদি আপনি প্রফিট করেন একটা শেয়ার থেকে, ঠিক আছে, মানে 5টা শেয়ার মিলিয়ে কিন্তু এটা, ওকে। তো আপনি মোটামুটি 4টে শেয়ার সিলেক্ট করেছেন টোটাল। তো 4টে শেয়ার থেকে কত হবে, আপনার 4টে শেয়ার থেকে আপনার 1200 টাকা হবে। ওকে, আপনার কী হলো, 1200 টাকা কিন্তু প্রফিট হলো। প্রফিট ভালো করে বুঝুন, 1200 টাকা কী হলো, আপনার প্রফিট হলো 3 মাসের মাথায় গিয়ে। এবার 3 মাস অন্তর অন্তর একটা কোয়ার্টার হয়। এবার আপনিও চেষ্টা করবেন 3 মাস অন্তর অন্তর গিয়ে আপনার টাকাটা কোথায় কী রকম আছে না আছে সেইটা কিন্তু চেক করা। ওকে, এটা কিন্তু আপনার কাজ হবে। তো এই যে 1200 টাকা যে আপনি মানে টোটাল প্রফিট করলেন, ওকে, 1200 টাকা যে আপনি প্রফিট করলেন, এবার কী করবেন, 1200 টাকাকে 50% করবেন, মানে অর্ধেক করবেন। 1200 টাকার অর্ধেক করবেন। 1200 টাকার অর্ধেক কত হয়, 600 টাকা। এবার এই 600 টাকা কী করবেন, 600 টাকা গিয়ে আপনার যে ব্যালেন্স ছিল, ব্যালেন্স কত ছিল আপনার, 20,000 টাকা নিয়ে আপনি মার্কেটে নেমেছিলেন। ঠিক আছে, তো আপনার 20,000 টাকা আপনার ব্যালেন্স ছিল। এইবার এই 600 টাকা গিয়ে কী করবেন, আপনি এই 20,000-এর সাথে অ্যাড করবেন। ভালো করে বুঝুন প্ল্যানটা। ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় ভালো করে শিখুন। তো এই 600 টাকা কী করবেন, 600 টাকা এই মানে 20,000 টাকার সাথে অ্যাড করবেন, তাহলে আপনার এখন ব্যালেন্স কত হলো, 26,000 টাকা। ঠিক আছে, তাই সরি, 20,600 টাকা, সরি সরি সরি, একটু ভুল হয়ে গেছে। ওকে, তাহলে কত হবে আপনার সেখানে, 20,600 টাকা। ঠিক আছে, এটা আপনার কাছে ব্যালেন্স হলো। এবার এই যে বাকি যে 600 টাকা থাকলো, এটা কি আছে, এরকম দেখবেন অনেক পেনি স্টক আছে, অনেক দেখবেন মাল্টিব্যাগার স্টক আছে, মানে স্মল ক্যাপ অনেক, বা আপনি স্মল ক্যাপ স্টক বলুন। ঠিক আছে, এমন অনেক স্টক আছে যেগুলো থেকে আপনি ভবিষ্যতে ফিউচারে গিয়ে কিন্তু একটা হেভি সুন্দর মানে খুব ভালো একটা রিটার্ন পেতে পারেন। তো এই বাকি 50% মানে বাকি 600 টাকা কিন্তু আপনি সেই সব স্টকগুলোতে ইনভেস্ট করবেন যেগুলোকে আপনি লং টার্মের জন্য ফেলে রাখবেন। ঠিক আছে, লং টার্ম মানে কত, মোটামুটি কমপক্ষে 7 থেকে 10 বছর মিনিমাম। মিনিমাম কিন্তু 7 থেকে 10 বছরের জন্য আপনাকে লং টার্মের জন্য ফেলে রাখতে হবে। ঠিক আছে, তো এই রকম গিয়ে স্টকে কী করবেন, বাকি ওই 600 টাকা গিয়ে ইনভেস্ট করবেন। এতে কী হবে, এতে দেখুন আপনি এরকম করে প্রফিট করতে পারবেন। আবার ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনার ওই যে ভবিষ্যতে কিন্তু আপনি বসে বসে খাওয়ারও একটা জায়গা চলে আসছে। কেন কি, আপনি যদি এখান থেকেও মোটামুটি 2টো স্টক আপনাকে মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দেয়, ঠিক আছে, তাহলেও কিন্তু আপনাকে আর ঘুরে দেখাতে হবে না। ঠিক আছে, আচ্ছা, তো এই যে লং টার্মের যে স্টক, সেগুলো কীভাবে সিলেক্ট করবেন, মানে হাউ টু চুজ বা হাউ টু সিলেক্ট লং টার্ম স্টক, সেটার জন্যও কিন্তু অলরেডি ভিডিও বানানো আছে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটারও, আপনি দেখে নিন। ঠিক আছে, আপনি চ্যানেলের সাথে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আপনার ইনভেস্টমেন্টের যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিংটা কিন্তু সহজ সরল হবে। ঠিক আছে, তো এই কারণেই বারবার বলছি, আপনি চ্যানেলের সাথে থাকুন, বাংলায় শিখুন, বাঙালি হয়ে বাংলার পাশে থাকুন।
তো এই যে লং টার্মে আপনি কী করবেন, ইনভেস্ট করবেন, আর লং টার্মে কোন কোন স্টকে ইনভেস্ট করবেন সেটা নিয়েও কিন্তু অলরেডি ভিডিও বানানো আছে, ঠিক আছে। কীভাবে বুঝবো কোন স্টকে আর কি কী স্টক রয়েছে যেগুলোতে লং টার্মে ইনভেস্ট করতে পারি আমি, সেরকম কিন্তু অলরেডি ভিডিও আছে, তো আপনি দেখে নেবেন। সেটাতে আপনার কিন্তু একটা প্রপার একটা আইডিয়া আপনি পেতে পারেন। তো এবার কি হলো, এই রকম করতে করতে এটা ধরুন আপনি 3 মাসে পেলেন। এবার মানে এরকম 3 মাস কবার পাবেন, 1 বছরের মধ্যে 4বার 3 মাস পাবেন, ঠিক আছে। ভালো করে ম্যানেজমেন্টটা শিখুন, ভালো করে বুঝুন। 4বার এরকম 3 মাস পাবেন। 3 মাস ছেড়ে ছেড়ে আপনি এরকম করে 600 টাকা গিয়ে আপনি এই মাল্টিব্যাগার মানে লং টার্মের যে স্টকগুলো আছে সেইখানে গিয়ে অ্যাড করছেন। তার মানে কী হলো, এইখানে আপনার 600 টাকা অ্যাড হলো, ঠিক আছে, ওই মানে লং টার্মের জন্য, ঠিক আছে। আচ্ছা, এইখানে আপনি অ্যাড করলেন, ঠিক আছে, 600 টাকা, ঠিক আছে। এইখানে অ্যাড করলেন আপনি 600 টাকা, আপনি এইখানেও 600 টাকা অ্যাড করলেন, আপনি এইখানেও 600 টাকা অ্যাড করলেন। মানে কি লং টার্মের জন্য আপনার তাহলে এক বছরই গিয়ে 1800 টাকা কিন্তু ইনভেস্ট হলো, ঠিক আছে, লং টার্মের জন্য। ওকে, আচ্ছা, এবার এই সেম 1800 টাকা কী হবে, আবার ওই আপনার ব্যালেন্সে গিয়ে অ্যাড হবে। তাহলে আপনার যেখানে আপনি ব্যালেন্সে কত নিয়ে নেমেছিলেন, আপনি 20,000 টাকা নিয়ে নেমেছিলেন, ঠিক আছে, যে একদম মানে শুরুতে একদম 20,000 টাকা নিয়ে নেমেছিলেন, সেইটা আপনার কাছে 1 বছর পরে গিয়ে কত দাঁড়ালো, 1 বছর পরে গিয়ে সেটা আপনার কাছে দাঁড়ালো 21,800 টাকা, ঠিক আপনার ব্যালেন্সে দাঁড়ালো। কেন কি আপনার দ্বিগুণ প্রফিট হচ্ছে, মানে আপনি 50% করে আপনি ইনভেস্ট করছেন। তো 1 বছরে গিয়ে আপনার কাছে দাঁড়ালো 1,800 টাকা। এইবার দেখুন এইটা কিন্তু এইবার এই যে আপনার অ্যামাউন্টটা যে বেড়ে গেল, ইনভেস্টের অ্যামাউন্টের পরিমাণ যে বেড়ে গেল, তার মানে কি হচ্ছে, আপনি ইনভেস্ট কিন্তু বেশি করছেন। আগে যেখানে 5,000 টাকা ইনভেস্ট করছিলেন একটা শেয়ার প্রতি, এখানেও কিন্তু আপনার ইনভেস্ট অ্যামাউন্ট কিন্তু একটু বেড়ে গেল। তো যখন এইরকম করে ইনভেস্ট অ্যামাউন্টটা আপনার বাড়লো, তখন গিয়ে কী হবে, তখন কিন্তু আপনি কম্পাউন্ড রেটে একদম মানে কম্পাউন্ড রিটার্ন পাওয়া শুরু করবেন, ঠিক আছে। কম্পাউন্ড রিটার্ন মানে এইবার কিন্তু আপনার রিটার্নটা বাড়তে থাকবে, রিটার্নটা কিন্তু আর কমার চান্স নেই। কেন কি, ওই যে বললাম আপনার ইনভেস্টমেন্টের টাকা বাড়ছে ক্রমশ। তো এই রকম করতে করতে এটা 1 বছরে বললাম, এবার 1 বছরে যেটা আপনি করলেন প্রফিট, সেকেন্ড বছরে গিয়ে দেখবেন তার থেকে আপনার প্রফিটটা বেশি হবে। কেন কি, আপনি 1 বছরে শিখে গেছেন জায়গাগুলো, ঠিক আছে, 1 বছরে আপনি বুঝে গেছেন কীভাবে আর কি ইনভেস্টমেন্ট করতে হবে। তো সেকেন্ড বছরে গিয়ে কিন্তু আপনার হচ্ছে প্রফিটটা বেশি হবে। আর ওই যে বললাম 3 বছরে গিয়ে দেখবেন তখন আপনার টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। যে 20,000 টাকা নিয়ে মার্কেটে নেমেছিলেন সেটা আপনার দ্বিগুণ হয়ে যাবে। কেন কি, ওই যে বললাম কম্পাউন্ড রেটে কিন্তু আপনার হচ্ছে ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে, ঠিক আছে। কম্পাউন্ড রেটে যেহেতু বাড়বে, সেই কারণে ওই যে যেখানে আপনি একটা শেয়ার প্রতি 5,000 ইনভেস্ট করছিলেন, সেখানে দেখবেন আর 5,000 ইনভেস্ট হচ্ছে না, সেখানে মোটামুটি দেখবেন আপনি 7,000 টাকা ইনভেস্ট হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখবেন আপনি আস্তে আস্তে সেখানে গিয়ে 8,000 টাকা ইনভেস্ট হচ্ছে একটা শেয়ার প্রতি। তো যখন এরকম ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়ছে, তাহলে কিন্তু প্রফিটের পরিমাণটাও কী হবে, প্রফিটের পরিমাণটাও আপনার বাড়বে, ঠিক আছে। তো ওই জন্যই বললাম মোটামুটি এরকম অল্প টাকা নিয়েও যদি আপনি মার্কেটে আসেন, তাও কিন্তু মোটামুটি 2 থেকে 3 বছরের মাথায় আপনার ওই প্রফিটের টাকাটাকে মানে সরি আপনার ওই ব্যালেন্সের টাকাটাকে কিন্তু দ্বিগুণ করা সম্ভব, ঠিক আছে। এবার আপনি কি করতে পারেন, এবার ধরে নিলাম আমি খুব খারাপ হলে 3 বছর লাগলো, ঠিক আছে। তো 3 বছরে ধরলাম আপনি টাকাটাকে দ্বিগুণ করলেন, মানে 20,000 টাকা নিয়ে এসেছিলেন, আপনার প্রফিটও হলো 20,000 টাকা, ঠিক আছে। যেগুলো আপনি মাল্টিব্যাগারে ইনভেস্ট করেছেন বা মানে লং টার্মের জন্য, ওগুলো কিন্তু বাদে, ওগুলো কিন্তু অলরেডি ইনভেস্ট করা আছে, ঠিক আছে। ওগুলো ইনভেস্ট করা আছে, ওগুলো আপনি কী করছেন, প্রত্যেক কোয়ার্টারলি বা প্রত্যেক বছর বছর আপনি ফান্ডামেন্টাল চেক করছেন, কোম্পানি বিজনেস কেমন করছে সেই জিনিসটা দেখছেন, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি চেক করে যাচ্ছেন। ওগুলো বাদে আপনি ধরুন 20,000 টাকা প্রফিট করলেন, আপনার 3 বছর গিয়ে প্রফিটের টাকা আপনার 20,000 টাকা ছিল। তাহলে আপনার ব্যালেন্সের যে টাকা ছিল যে 20,000 টাকা, সেইটা আপনি মার্কেট থেকে বার করে নিন, ঠিক আছে। সেটা আপনি মার্কেট থেকে বার করে নিন। এবার যখন মার্কেট থেকে বার করে নেবেন, এই যে আবার যে আপনার এই যে প্রফিটের যে 20,000 টাকা থাকলো, এবার এই প্রফিটের টাকা নিয়ে আপনি আবার কাজ শুরু করুন। এই প্রফিটের টাকা নিয়ে আপনি কাজ শুরু করুন, বুঝতে পারলেন। তাহলে যখন এই প্রফিটের টাকা নিয়ে আপনি কাজ শুরু করবেন, তখন কিন্তু আপনার কোনো রিস্ক থাকবে না। হয়ে গেল আপনার রিস্ক ম্যানেজমেন্ট, তখন কিন্তু আপনার কোনো রিস্ক থাকলো না, বুঝতে পারলাম। তাহলে এই আপনার মানি ম্যানেজমেন্টের সাথে সাথে কী হলো, আপনার রিস্ক ম্যানেজমেন্টও হয়ে গেল। কেন ওই যে বললাম আপনি যে টাকা নিয়ে ইনভেস্ট করেছিলেন, সেই টাকাটা কিন্তু মার্কেট থেকে আপনি বার করে নিলেন। যখন আপনি বার করে নিলেন, তারপরে কি আপনার কি মার্কেট আর কোনো রিস্ক থাকলো না। কেন কি, ওটা আপনার কি প্রফিটের টাকা। এবার প্রফিটের বাকি যা আপনি টাকা কামাবেন, সেটা কিন্তু আপনি প্রফিটের টাকায় কামাবেন, সুতরাং আপনি রিস্ক ফ্রি হয়ে গেলেন, ঠিক আছে। তো এটাই কিন্তু মানে এইভাবে কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে একদম মানে সিম্পল ওয়ে, দেখুন কোনো জটিল কিছু না। হ্যাঁ, আপনার সময় লাগতে পারে শিখতে শেখার জন্য, তো বোস ইনভেস্টমেন্ট সব রকমভাবেই কিন্তু আপনাকে হেল্প করার চেষ্টা করবে। যদি কোনো কনফিউশন থাকে, ওই জন্যই বলেছি, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা জিজ্ঞাসা করার থেকে, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের সেই কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে, যেটা এর পরের ভিডিওটাই আসছে, ঠিক আছে। আপনারা গত 2 দিনে যে কমেন্ট করেছেন, 2-3 দিনে, সেই ভিডিওটা কিন্তু এর পরের ভিডিওতেই আসছে। তো সুতরাং
সুতরাং আপনি যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো কনফিউশন থাকে, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই গিয়ে কমেন্ট করবেন। তাহলে কিন্তু মানে আপনার যে কনফিউশনগুলো আছে আমি একদম ডিটেলস আর কি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এই কারণেই বললাম, এইভাবে আপনি টাকাটাকে ম্যানেজ করতে পারেন, আপনার যে মানি আছে সেটাকে আপনি ম্যানেজ করতে পারেন, আপনি মার্কেট থেকে রিস্ক ফ্রি হয়ে যেতে পারেন, ঠিক আছে? আপনার কোনো রিস্কও থাকবে না। তো এইভাবেই মানে মোটামুটি করতে পারেন। এবার আপনি বলুন, মানে এই যে আইডিয়াটা যেটা বললাম আমি, এইটা আপনার কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন। কেন কি, আপনি যদি একটা লাইক শেয়ার করেন তাহলে কি হবে, তাহলে অনেক মানুষ কিন্তু এইরকমভাবে পদ্ধতিটা জানতে পারবে। আপনি হয়তো যেটা জানেন বা আপনি যেটা হয়তো শিখলেন, এবার আপনি যদি দুটো মানুষকে আরও শেখান, তাহলে হয়তো আপনি তাদের কাছ থেকে মানে এমন আহামরি কিছু পাবেন না, কিন্তু ধরুন একটা সঠিক পথ দেখানোর জন্য আপনি কিন্তু একটা ব্লেসিং পাবেন, আপনি কিন্তু একটা আশীর্বাদ পাবেন। এই জিনিসটার কিন্তু প্রাইসলেস, কোনো মূল্য হয় না, ঠিক আছে? আশীর্বাদের কোনো মূল্য হয় না। ওই কারণেই বলছি, আপনি যদি শেয়ার করে দিন, হয়তো দুটো মানুষের গিয়ে হেল্প হতে পারে। আপনি যদি একটা লাইক করেন, আমি একটু হয়তো মোটিভেশন পেতে পারি, আমার হয়তো একটু ভালো লাগতে পারে, তাহলে হয়তো সেটা মানে সেটা আমার জন্য ভালো হতে পারে যে চলুন আপনাদের আমি কিছু শেখাতে পারলাম, আপনাদের আমি কিছু বোঝাতে পারলাম। এটা জেনেও, কেন কি আমার যে মোটিভেশন আছে বা আমার যে ইচ্ছা আছে সেটা কিন্তু অনেক মানে ওপরে যাওয়ার ইচ্ছা আছে। বাঙালি যে সম্প্রদায় আছে, বাঙালি সম্প্রদায়কে অনেক ওপরে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে? আপনি মোটামুটি ধরুন এরকম করে করতে করতে 8 বছর থেকে 10 বছরের মাথায় ধরুন আপনি কোটিপতি হলেন, ঠিক আছে? তো কোটিপতি হওয়ার পরে আপনার ধরুন যে টাকাটা আপনার কাজে লাগছে সেটা আপনি লাগাচ্ছেন, বা আপনার যদি কিছু এক্সট্রা টাকা বেঁচে থাকে, সেই এক্সট্রা টাকাটা কী করবেন, আপনি যারা গরিব আছে তাদেরকে একটা হেল্প করে দেবেন, ঠিক আছে? যারা গরিব, যারা এখনও সেরকমভাবে মার্কেটে সচ্ছল হয়ে উঠতে পারছে না, তাদেরকে একটা সাহায্য করে দিলেন, ঠিক আছে? তো এতে কী হবে, এতেও কিন্তু আপনারা একটা আশীর্বাদ পাবেন। এবার এই মানে এই হেল্প করে দেবেন, এইটাই জাস্ট আমার এই যে টোটাল আপনাকে যে আমি কোর্স প্রোভাইড করছি, যে সার্ভিস প্রোভাইড করছি, সেইটার আপনি ফি হিসাবে ধরতে পারেন। সেইটাই আমার ফিস। কোনটা ফিস? এই যে আপনি যেটা হেল্প করে দেবেন, ব্যাস। কারণ আমার যে মোটিভ আছে যে বাঙালি কমিউনিটিকে যাতে আমি মানে গ্রোথ করে ওপরের দিকে নিয়ে যেতে পারি, সেটাই আমার সাফল্য হবে, ঠিক আছে? তো এটাই আমার মোটিভেশন। এবার যারা আর কি আমার সাথে থাকবেন তারা তো অবশ্যই ধরুন আমি তো খুব চেষ্টা করছি, কেন কি এই বললাম না, শেয়ার মার্কেট থেকে অনেকে কী হয়, মার্কেট থেকে বেরিয়ে যায়, যখন লস করে মার্কেট থেকে বেরিয়ে যায়। কেন কি, তারা সঠিক আর কি পদ্ধতি জানে না। তো সেই সঠিক আর কি পদ্ধতি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যেটুকু মানে পারছি বোঝাচ্ছি। আর টোটালটাই কিন্তু আমি আপনাদের চেষ্টা করছি ফ্রিতে দেওয়ার। আমার কিন্তু এক্সক্লুসিভ কোনো টেলিগ্রাম চ্যানেল নেই, ঠিক আছে? আমার আলাদা করে কোনো কোর্স নেই যেগুলোতে আমি আপনাদের এরকম করে আলাদা করে গাইড করব। আমি যেটা করছি সেটা সম্পূর্ণ ফ্রিতে করছি। কেন কি, ওই যে বললাম, আমার মোটিভেশনের জন্য, ঠিক আছে? যে বাঙালি সম্প্রদায়টা যাতে ওপরের দিকে যেতে পারে। তো যারা আমার পাশে থাকতে চান, তাহলে তারা আর কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, চ্যানেলটাকে শেয়ার করে দিন, যাতে বাঙালি জাতির আর কি, বাঙালি সম্প্রদায়ের আর কি মানে ভালো হয়, প্রফিট হয়, ঠিক আছে? তো চলুন, আজকে ভিডিও এইটুকু, মানে এই ভিডিওটা এইটুকু। পরবর্তী ভিডিও আসছে আপনাদের কমেন্টের ভিডিও নিয়ে, ঠিক আছে? সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।